জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আজকে সকালে ডব্লিউবিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা হওয়ার পর থেকে পরীক্ষার্থীরা বিভিন্ন বিষয়বস্তু তো আমার কাছে জানতে চেয়েছেন। তার মধ্যে যে প্রশ্নটা নিয়ে সব থেকে বেশি উদ্বিগ্ন পরীক্ষার্থীরা, সেটা হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কত মাসের পড়তে হবে। প্রশ্নটা তৈরি হওয়ার মূল কারণ হচ্ছে 2023 সালের 16ই ডিসেম্বর সর্বশেষ ডব্লিউবিসিএস পরীক্ষার প্রিলিমিনারি অনুষ্ঠিত হয়েছিল। তারপরে এইটা প্রায় 2.5 বছর পর অনুষ্ঠিত হচ্ছে। প্রশ্ন আমাদের মনে আসতে পারে, তাহলে কি আমাদের 2.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে? কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে এমন একটা জায়গা যেটা 2.5 বছর 3 বছর কেন, আপনি যতদিনই পড়ে যান না কেন, শেষ পর্যন্ত আপনি সেখান থেকে পরীক্ষাতে সবকিছু জানার মধ্যে পাবেন, এটা কিন্তু সুনিশ্চিত করে বলা যায় না। তাই প্রচুর পড়ে গিয়েও যে আপনার দারুণ একটা লাভ হবে এবং সেখানে আপনি 25-25 উত্তর করতে পারবেন, এইরকম ভাবনা চিন্তার কোনো কারণ নেই। এমনকি কখনো দেখা গেছে 3 বছর আগের প্রশ্নও এখানে দিয়ে দেওয়া হয়েছে, আবার কখনো দেখা গেছে 3 মাস আগের প্রশ্নও দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং কতটা পড়লে আপনি সুনিশ্চিত হবেন সেটা বলা যায় না। তাই জন্য আমি আপনাকে সবার প্রথমে বলবো যে আপনি আপনার পড়াটাকে শেষ 15 মাসের মধ্যে সীমাবদ্ধ রাখুন। আপনি চেষ্টা করুন 2025-এর একদম শুরুর থেকে এবছরের মধ্যে মোটামুটি 25 মাস, এই 15 মাস যে টাইম রয়েছে, তার কারেন্ট অ্যাফেয়ার সবচেয়ে বেশি করে পড়তে। কেন 15 মাস বললাম? তার কারণ ডব্লিউবিসিএসটা যে এই 14ই জুন হওয়ার সম্ভাবনা রয়েছে, এই ধারণা কিন্তু মোটামুটিভাবে আমরা দেখেছি যে এপ্রিল মাসের শেষের দিক থেকে অনেকটা বেশি করে ছড়িয়ে পড়েছে। অনেকেই আর কি বারবার বলছিলেন যে এই সময় পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা আছে, ব্যাপারটা ছড়িয়ে পড়েছিল। তাহলে মনে রাখতে হবে যে প্রশ্নপত্রও নিশ্চয়ই সেই সময় তৈরি হয়ে গেছে, এবং যে প্রশ্ন অলরেডি তৈরি হয়ে গেছে, তাহলে আমরা মনে করতে পারি যে আমরা যদি 2025 সালের জানুয়ারি থেকে 2026 সালের মার্চ মাস পর্যন্ত মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করে যায়, এই যে 15 মাস, সেটা আমাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধাজনক হবে। সেক্ষেত্রে আপনারা 5-5-5 এই 3 ভাগে ভাগ করবেন। সবার প্রথমে শেষ 5 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ুন, সেটা সমাপ্ত হলে তার পূর্ববর্তী 5 মাস পড়ুন, সেটা সমাপ্ত হলে তারও পূর্ববর্তী 5 মাস পড়ুন। এইভাবে 2025 সালের জানুয়ারি থেকে শুরু করে 2026 সালের মার্চ এপ্রিল মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সটা তৈরি করে নিন, ঠিক আছে? এবার এই কারেন্ট অ্যাফেয়ার্সটা তৈরি হয়ে গেলে যদি আপনার হাতে সময় থাকে, সেক্ষেত্রে আপনি 2024 সালের যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলো পড়তে পারেন, বা যেসব ঘটনাগুলো রয়েছে সেটা পড়তে পারেন, বা 2024 সালের একটা কম্পাইলেশন করে যেটা 2025-এর জানুয়ারিতে প্রকাশিত হয়েছিল বিভিন্ন বইপত্রে, সেগুলোও একবার দেখে নিতে পারেন। কিন্তু সেটা হচ্ছে আপনার সেকেন্ডারি স্তরে। প্রাইমারি স্তরে আপনার কাজ হচ্ছে 2025-এর জানুয়ারি থেকে 2026-এর মার্চ এপ্রিল পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করে ফেলা। আমার মনে হয় যে এইটুকু পড়ে গেলেই আপনি পরীক্ষার জন্য যথেষ্ট প্রস্তুতি নিতে পারবেন। এবার আপনাদের ভিন্ন মত থাকতে পারে, আপনারা কে কিভাবে প্রস্তুতি নিচ্ছেন সেটা ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই আর কি জানাবেন। আর যদি মনে করেন ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য 48টা মক টেস্ট নেবেন আমার থেকে, বা মিসলেনিয়াসের জন্য 24টা মক টেস্ট নেবেন, অথবা মিসলেনিয়াসের জন্য আর্ট এবং কালচারের বিস্তারিত স্টাডি মেটেরিয়াল এবং 3000+ স্ট্যাটিক জিকে এমসিকিউ স্টাডি মেটেরিয়াল নেবেন, বা ডব্লিউবিসিএস এর জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল নেবেন, বা সাইকোলজি, তাহলে আমার সাথে ইমেলে যোগাযোগ করুন। ভালো থাকবেন।